নবীকে সম্পৃক্ত করে কোনো কথার সাথে আমার বাজে মন্তব্য করা যাবে না, কারণ মন্তব্য করলে ওই মন্তব্যটা তো লাগবে নবীর গায়ে, কথা কর ঠিক না? মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে ফিরাফিরি করি, একদল আরেক দলকে কাফের বলি, ইহুদির দালাল বলি, এই বলি সেই বলি, তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে এটা তো আমরা কথা কন ঠিক না? আমরা না, সব তো আমরাই, এখানে তো বাহিরের কেহ নাই। তাহলে নিজেরাই নিজেদেরকে ইহুদি বানিয়ে ফেললাম, নিজেরাই নিজেদেরকে কাফের বানিয়ে ফেললাম। এই জন্য এত বাজে মন্তব্য করার চাইতে আমরা যে ব্যানারের নিচেই থাকি, যেই লাইনের নিচেই থাকি, আমাদের সিস্টেম যেন হয়, আমাদের মন্তব্য যেন একটাই হয় যে আমরা নবী চাই। নবী পৃথিবীতে ছিলেন, নবী এখনো রওজা মুবারাকায় আছেন, আমার নবীর পরে আর কোন নবী, কথা বলেন, আছে? নবীর পরে কোন নবী আছে? সব সিরাতওয়ালা মিলাদওয়ালা আমরা এক হয়ে এখন ধরি কাদিয়ানি রে, কথা কন কারে, কথা কন না, সব এক হয়ে ধরি কাদিয়ানি রে। কারণ আমরা ফাটাফাটি করি, ঝগড়া করি, ওরা এদিকে ভিতরে ভিতরে মাল ঢুকাইয়া মানুষদেরকে কাদিয়ানি বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে, কথা কন না? গোলাম আহমদ কাদিয়ানি সে চলে গেছে, কিন্তু তার দূষররা এখনো পৃথিবীতে আছে। বন্ড নবী এই পৃথিবীতে এই পর্যন্ত যতজন দাবি করেছিল তার মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশেও একজন, সে হলো গোলাম আহমদ কাদিয়ানি। আমরা অনেক বিচার বিশ্লেষণ করে দেখ, কষ্ট দিতেছেন আপনারা? একটু বলবো আর একটু বলবো, বিচার বিশ্লেষণ করে যতটুকু দেখেন, নাম দিয়েই যদি শুরু করি, নামেই গোলাম আহমদ কাদিয়ানি বাতিল হয়ে যায়। আমার ভাইয়েরা কোন বিবেকে তাদের কয়টা টাকা পাইয়া তাদের দলে অংশগ্রহণ করে ব্রেনে আসে না? নাম দিয়ে বিচার করেন। বাবা আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে সব হলো এক শব্দ, কথা কোন কয় শব্দ? আদম, নূহ, শীস, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, কথা কোন না, ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন যুগল শব্দ আছে? দুই শব্দ আছে। তার এর নাম কি? গোলাম আহমদ, দুই শব্দ, কথা। প্রথম সিস্টেমে বাতিল, প্রথম নামেই বাতিল। তোর নাম হলো দুই নামে, কাজেই তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কি নিজাম! এইভাবেই তারা প্রতারিত হবে। কিন্তু এরপরেও যার ব্রেন নষ্ট, মাথা নষ্ট হয়ে গেছে, সে মানতে পারবে না। সম্মানিত হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যুগের একজন ভণ্ড নবীদার এসে বলতেছে, গো ইমামে আজম, আমি জানি তুমি মুহাম্মদ ছাড়া কাউকে নবী মানো না, কিন্তু আমি যদি একটা মুজিজা তোমাকে তাৎক্ষণিক দেখাইতে পারি, তাহলে কি তুমি আমাকে নবী মেনে নিবে? চিন্তা করছেন প্রশ্নটা কি? কাকে প্রশ্ন করছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে, যে আমি যদি একটা মুজিজা দেখাইতে পারি, কারণ নবীদের কাজ তো মুজিজা দেখানো, কথা কন না, আমি যদি একটা মুজিজা দেখাইতে পারি, তাহলে তুমি কি আমাকে নবী মেনে নিবে? কাকে প্রশ্ন করছে চিন্তা করছেন? ওরা এইভাবেই ঘায়েল করতে চায় যে এক জায়গায় ঠিক করতে পারলে পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে। উনিও দেখেন কি চতুর, কি বিচক্ষণতা, কি ব্রেন আল্লাহ পাক তাকে দিয়েছে। তাই তুমি থামো, সাথে সাথে অনেক চিল্লাচিল্লি করে লোক জমায়েত করে ফেলছে। সব লোক যখন সমবেত হয়েছে তখন তিনি বললেন, এই তুমি থামো। মানে উনি যে বলল যে আপনি যদি বলেন আমি মুজিজা দেখাবো, এর কোনো কাছেই নাই, ওটা পরে। লোক জমায়েত করে বলতেছে যে কোনো লোক যদি বলে যে আমি যদি মুজিজা দেখাইতে পারি, তাহলে কি তোমরা আমাকে নবী মেনে নেবে? এই কথার জবাবে কেউ যদি বলে যে দেখাও, তাহলেই সে কাফের। বুঝতে পারছেন কথাটা? মানে দেখানোর পরে মানবেন কি মানবেন না সেই পর্যন্ত না। কেউ যদি এখানে এসে বলে আমি যদি মুজিজা দেখাইতে পারি, তোমরা কি আমাকে নবী মানবে? এই জবাবে কেউ যদি বলে যে হ্যাঁ আপনি মুজিজা দেখান, তাহলেই সে কাফের, ঈমান থাকবে না। পাবলিক বলল, হুজুর এটা কেমন? প্রশ্ন করা মাত্রই ঈমান চলে যাবে? হ্যাঁ চলে যাবে। ও দেখাইতে পারলো কি পারলো না সেটা তো অনেক দূরের কথা। করে এক নাম্বার কারণ হলো
আল্লাহ কি বলছে কোরআনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এটা লাইভ গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে কোরআনুল কারিমে। বিন্দুমাত্র যদি কারোর ভিতরে কোনো সন্দেহ জাগে, হ্যাঁ নবী আসলেও আসতে পারে, ঈমান শেষ। কোরআনকে সে অস্বীকার করলো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা লাইন অস্বীকার করা যাবে? তাহলে কোরআন যেখানে সার্টিফাই দিয়েছে নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী বলেছে লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হইতো সে হইতো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উমরকেই যখন নবুয়তি দেওয়া হয় নাই, তাহলে পৃথিবীতে আর কেউ নবী হবে? তাহলে কেউ যদি বলে যে আমি মুজিজা দেখাইতেছে, আপনি কি দেখতে চাবেন? আরে দেখাইতে পারবে কি পারবে এটা তো পরের কথা। দেখতেই চাওয়া যাবে না, দেখলেই ঈমান শেষ। দেখতে চাইলেই, আর ও মুজিজা দেখাবে কেমনে? মুজিজা তো আল্লাহ নবীদেরকে দেয়, কথা কোন ঠিক না? বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নবুয়তটাকে শক্তিশালী করার জন্য মানুষের সামনে আল্লাহ মুজিজা প্রকাশ করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, নবী আমার বিবির কাছে যায় জিজ্ঞেস করলেন, বিবি ঘরে কি খাবার আছে? মনে আছে কথাটা না ভুলে গেছেন? নবী কিন্তু জানে মেহমানকে খুশি করার জন্য, সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য, ও উম্মতে মুহাম্মদী নবীর চরিত্র থেকে চরিত্রবান হও। আল্লাহর মেহেরবানি, ওই যুগের তুলনায় এই যুগে আমরা অনেক ভালো আছি, কথা কন না? এমন কোন ঘর আছে যে অন্তত 2-4 কেজি চাউল ঘরে থাকে না? কিন্তু বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে আমাদের এই ক্রান্তি লগ্নে, যেই মুহূর্তে আমাদের পায়ের তলায় মাটি নাই, আমাদের দেশটার হালচাল কোন দিকে যাবে আমরা কিছু বুঝতেছি না, কথা বলেন ঠিক কিনা? কার হাতে গেলে দেশটা ভালো চলবে, যেই মুহূর্তে আমরা দোদুল্যমান কিছু সিদ্ধান্ত নিতে পারতেছি না। দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ এমন একজন কাণ্ডারি আমাদের দেশের জন্য আপনি নির্বাচন করে দেন, নির্বাচিত করে দেন, যাদের দিয়ে আমরা কোরআন সুন্নাহ নিয়ে অন্তত বেঁচে থাকতে পারি, কথা বলেন ঠিক না? যেই মুহূর্তে এই বর্তমান সরকারের প্রধান এসে একটা ঘোষণা দিয়ে দিল, ডক্টর ইউনূস সাহেব, যে বাংলাদেশে ওয়াজ মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না। বড় দুঃখের বিষয়, 2 দিন আগে, নাম বলি না, কারোর নামই বলি না, আমার শেরপুরে জেলা, আমার শেরপুর, ঢাকা হইল আমার খেদমত, এই শেরপুর জেলায় ওখানে লেখা ছিল ব্যানারটায় মিলাদুন নবী ও তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কি খারাপটা ছিল, কথা বলেন? মিলাদুন নবীও লেখছে, সাথে লাগাইছে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের মতো কিছু লেবাসদারি হুজুররা 2 থেকে 250 লোক একত্রিত হয়ে ওসি সাহেবের কাছে যায় বলল, ওই জায়গায় ঝামেলা আছে, মারামারি, কত যাত্রা গান, কত ড্যান্স, কত নাটক, সিনেমা, রঙিন টেলিভিশন, দোকানে দোকানে ডেক সেট বাজতেছে। এরকম যদি সব জায়গায় তোমরা আন্দোলন করতাম, মনটারে মানায় নিতে পারতাম। আর মিলাদুন নবীর নামটা থাকার কারণে থানা পর্যন্ত যাইয়া তোমাদের বন্ধ করতে হইল। এই মুখ আল্লাহর দরবারে দেখাবা কেমনে? এই মুখ আল্লাহর দরবারে আল্লাহর রাসূলের সামনে দেখাবা কেমনে? মিলাদুন নবী নামটা লেখাতে কি জঘন্য কাজটা সেখানে হয়েছিল। মিলাদুন নবীও লেখছে, তাফসিরুল কোরআনও লেখছে, কত চমৎকার লেখা, নবীর জীবন। আচ্ছা, এখানে যে মিলাদুন নবী নাম, সন্ধ্যা থেকে শুধু মিলাদ 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 এগুলাই বলা হয়েছে, কথা কোন? কত বিষয়ে কতজন কত সাবজেক্টের উপরে কথা বললো, একটা শিরোনাম, কথা বলেন ঠিক না? শিরোনামটার ওসিলায় আপনারা বসলেন, কত কথা শুনলেন, আমরা গুনাহগাররা 2-4টা কথা বলতে পারলাম, আপনাদেরকে শোনাইতে পারলাম। আল্লাহর দরবারে তো একটু জবাব দিতে পারবো। আল্লাহ, এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে কষ্ট করে এসে তোমার নবীর কিছু সিরাত থেকে, মিলাদ থেকে কিছু কথা শোনাইলাম, কিছু উপকার হইলে তো হইতেও পারে, কথা বলেন ভাই? হইতে পারে না? 10টা কথা শুনলে একটা আমার আমলে আসতেও পারে, ঠিক না ভাই? এই জন্য কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আমার মসলক বুঝি না, মসলকের বাহিরা বুঝি না। ভাইরে, আপনি হিংসা করার সময়, বিদ্বেষ করার সময়, আন্দোলন করার সময় একটা চিন্তা করবেন, যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছি এটা কি কোনো আন্দোলনের বিষয়? এটা কি কোনো আমি সরকার হটাইলাম? এটা কি কোনো তাগুত হটাইলাম? এটা কি কোনো বিধর্মীর কাজ আমি বন্ধ করলাম?
খুব সচেতনতার সাথে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমরা কাদা সুরাসুরি বন্ধ করে সকলে এক হয়ে এইটুক কাজ যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি, একজন আরেকজনকে মানতে না পারি, তাহলে দেশের ক্ষমতা যদি আরো আমি পেয়ে যাই, তখন অবস্থা কি হবে? সকালবেলার সূর্যই তো বলে দেয় দিনটা কেমন যাবে। কথা বলেন। আপনি এই 10 জন একত্রে হইতে পারলেই একটা সাইনবোর্ডের কারণে একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন, আর আপনি যদি ক্ষমতা পান তখন তো আমার বাড়ি ভিটাও ভেঙে দিবেন, ঠিক না? তা হয়তো আপনি আমার ভয় দেখাইতেছেন। এই জন্য সাবধান, সবার দরকার আছে। কি ভাই বেশি বলছি? এটা বোঝার জন্য আমরা এক হয়ে থাকি, টুপিওয়ালারা সব এক হয়ে যায়, ছোটোখাটো মতানৈক্যগুলো বুকের ভিতরে নেই, তাহলে দেখা যাবে ওই যখন ধরবে কে ফুলতলি, কে শর্ষিনা, কে ফুরফুরা, কে জামাত, কে তাবলিগ, তখন কিন্তু বেছে ধরবে না। কথা কোন ঠিক না? তখন টুপি দেখলেই মারবে। এই জন্য অন্তর্দ্বন্দ্বগুলো আমরা চাপা দিয়ে আমরা এক থাকি। মিলাদের ব্যানার হোক আর সিরাতের ব্যানার হোক, আমরা এক থাকতে চাই। কথা বলেন, রাজি আছি আমরা? অন্তত আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, সিরাতুন নবী ওয়ালাদেরকে দেখলেও আমরা গালি দিব না, আর তোমরাও ভাই মিলাদুন নবী দেখলেই কপারের চামড়াটাকে ঘুষ করো না। কথা বলেন ঠিক না? মিলাদও যেই নবীর, সিরাতও সেই নবীর। নবীর চরিত্রটাই হলো কোরআনুল কারীম। কোরআন আমাদেরকে শালীনতা হতে শিক্ষা দিয়েছে। কি বলেন? কোরআন আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিক্ষা দিয়েছে। একটা ইহুদির লাশ নবীর সামনে দিয়ে নিয়ে যায়, নবী সম্মান দিয়েছে। জীবিত ইহুদিও না, মৃত ইহুদি। আর আমরা কি হইলাম রে ভাই? মসলকের বাহিরে হইলে একটু সম্মান দিতে চাই না, সালাম দিতে চাই না। এটা যেন আমাদের না হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।